বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও মাছ ধরতে চললাম ব্রহ্মপুত্র নদীতে। দর্শক, আজকে গাড়ি দিয়ে যাইতেছি। যাই হোক, আপনাদের পাহাড়ের দৃশ্য দেখানো হয় না, আজকে দেখাইতেছি কোন রাস্তা দিয়ে আমি ডেলি আপ ডাউন করি। যাই হোক, আস্তে আস্তে প্রায় আমাদের গন্তব্যস্থান পাইলাম, সামান্য বাকি আছে। আশা করি সবাই ভালো আছেন। আমরা ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় রেডি হইলাম জাল উঠানোর জন্য। মাছ ধরার দৃশ্য এটি আমাদের বিচ্ছিং হেলেঙ্গার চরের পার্শ্ববর্তী আর কি। যাই হোক, মাস্টারপাড়া বিলা নাম এই গ্রামের। এখন তো নাই, নতুন চর মাত্র। উদ্দেশ্য আমাদের ইলিশ মাছ ধরা। যে নৌকাটিতে আছি আমি দেখাইতেছি, এনারা শুধু ইলিশ মাছ ধরেন, ইলিশ মাছ ধরার জন্যই পারবো। বর্তমানে ইলিশ আসে ভাটায়, দেখতে দেখতে ইলিশ আমাদের একটা কিন্তু আসে গেছে। এই যে সুন্দর ইলিশ, এক এক করে আসবো দর্শক, আমি বসে বসে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আমি প্রতিনিয়তই আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে করে দেখায় থাকি। দর্শক, ইলিশটি খুবই জীবিত, কারণ দুইজন মানুষ আছে এক জায়গায়, মাছগুলো খুলে খুলে সঙ্গে সঙ্গে খুলে আপনাদের দেখানোর জন্য সুবিধা হলো আর কি। যাই হোক, প্রথম মাছ আসছে, দ্বিতীয় মাছের অপেক্ষায় আছি। অবশ্যই আসবো, উপরওয়ালা দিবেন আমাদের। বলতেছিলাম, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিছেন দর্শক, আরো একটি আসছে ইলিশ। এই যে অবশ্যই একটার পর একটা ইলিশ আসবো আমাদের। ভালো ভালো মাছ, জীবন্ত জীবন্ত মাছ। বলতেছিলাম, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, যারা ইলশা প্রেমিক অর্থাৎ ইলিশ মাছ দেখা বা ধরা বা খাওয়া ভালোবাসে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন। দর্শক, বলতে বলতে কিন্তু আমাদের আরও একটি ইলিশ আসছে, সেটাও খুলে দিল। এই যে দেখাইতেছি, একটা দুইটা এক এক করে তিনটা হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর ইলিশ, জীবন্ত জীবন্ত ইলিশ। জীবন্ত ইলিশ মাছ দেখার মজাই আলাদা। আমরা নিজেরা আজ আপনাদেরকে দেখাই, আমাদেরও অনেক ভালো লাগে, কারণ ইলিশ মাছ জীবন্ত অবস্থায় পাওয়া খুবই মুশকিল, কোনো মার্কেটে দেখা যায় না বা তত সময় জীবিত থাকে না। যাই হোক, আজকে আপনাদেরকে জীবিত ইলিশ দেখাবো এক এক করে। উপরওয়ালা আমাদের দিবেন, আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় মতামত জানাবেন। পরের ভিডিওতে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়ে দিব। দর্শক, দেখতে থাকেন। জাল প্যাঁচ খাইছে, প্যাঁচের মধ্যে ইলিশও একটা আসছে আমাদের। জাল ভালো আসলে অনেক ইলিশ আসতো, অনেক। তবে আইসা আছে প্যাঁচ ট্যাচ যাই খাক, তার মাঝে মাঝে ইলিশ কিন্তু আইসা আছে এরকম জীবন্ত জীবন্ত ইলিশ। ওই যে আরো প্যাঁচ খাইছে, সামনে দেখা যায়। যাই হোক, এই যে দেখেন, পুঁটি মাছের মতো লড়ছড় করে ইলিশ। এটাও হয়তো জীবিত না দর্শক, এই ইলিশটা আছে জীবিত, কিন্তু ওইরকম বেশি না, লড়ছড় করে না। আরো একটি আসলো, এটাও জীবন্ত লড়তেছে, দেখাইতেছি আপনাদের। বর্তমান ভাটায় কম বেশি পরিমাণে মাছ আছে। যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি অবশ্যই পুরা দেখবেন। আমি আপনাদেরকে এক এক করে সব হাতিগুড়ি দেখায় থাকবো দর্শক।
আরো একটি আছে, জালের ফাঁস খেয়ে ঝুলন্ত অবস্থায় আসে, দেখতে খুবই ভালো লাগে ইলিশগুলো, এবং এরকম জীবন্ত জীবন্ত ইলিশ। এই যে আরো একটি, এটা সাইজ আরো ভালো, দেখেন তো এই ইলিশটা, কালারও সেই সুন্দর। এই যে আরো একটি ইলিশ আছে, দেখতেছেন। খুব সুন্দর সুন্দর ইলিশ দর্শক। এই যে আরো একটি ইলিশ আসতেছে, এটাও খুব সুন্দর। ফসকে গেল, কাল কোন রকম লাগছিল না? হ্যাঁ, ছোট ইলিশ দর্শক, আমাদের জালে একটি ছোট ইলিশ ফাঁসছিল, যাই হোক ছেড়ে গেছে। এটা বড় হয়ে আসবো, হ্যাঁ বড় হয়ে আসুক। হ্যাঁ একটা গেছে দর্শক, অনেক সুন্দর সুন্দর ইলিশ আসে, খুব ভালো লাগে ইলিশগুলা দেখতে। আপনাদের কেমন লাগে মতামত জানান। অনেকেই কমেন্ট করেন জিয়ন্ত ইলিশ দেখতে পাই না কাকা, তাদের উদ্দেশ্য বলছি, জিয়ন্ত ইলিশও দেখবেন, সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের জিয়ন্ত ইলিশ এই যে দেখেন একটার পর একটা আসতেছে, দৃশ্য আমি আপনাদেরকে দেখায় থাকি। ইউটিউব জগতে অনেকেই আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখায় দর্শক, তবে আমার সাথে ভিন্ন। আমি আমাদের আসাম রাজ্যের থেকে একা বললে ভুল হবো না, দেখায় থাকি। ইলিশটা তো নিচে গেল গা, হ্যাঁ এটা তো বাইর করেন আপনারা। যাই হোক, একটার পর একটা এসেই আছে। পেঁচ খাইছে, কোন সময় পেঁচের মধ্যে ইলিশ বেশি আসে না? হ্যাঁ, যাই হোক, একটা দুইটা তিনটা এইভাবে আসতে থাকলে হলো, আসলেই হয়। মাছ উপরওয়ালা মিলে আছে, এটাই যথেষ্ট। আমাদের তো আর হাত নাই কিছু গোছায় দেখার। দর্শক, ব্রহ্মপুত্র নদীর পানি পরিষ্কার হইতেছে বর্তমান, ঘোলা ছিল আগে জল, এখন আর ঘোলা নাই। এই যে দেখাইতেছি, এই যে ইলিশ আরো একটা আইছে দর্শক, একদম জালের পেঁচের মধ্যে। ইলিশ খোলার লোক আছে, এই যে দেখেন জালের থেকে খুলতেছে একটা করে, এইখানে এই যে রাখে দিতেছে। এটা খুব সুন্দর গোছানো কাম, দেখতেও ভালো লাগে। জিয়ন্ত জিয়ন্ত ইলিশ, অল্প করে লড়চড় করে। এই যে দেখেন কত জাল পাক খেয়ে আছে, কারণ নদীতে স্রোত এখনো কমে নাই, যদিও নদীর পানি অল্প পরিষ্কার হয়েছে, স্রোত বেশি আছে। যাই হোক, ওই যে আরো একটি ইলিশ দেখাইতেছি আপনাদের। এই যে এই ইলিশটা মাত্র আসলো, এই যে একদম জীবন্ত, দেখেন একদম। খুব সুন্দর লাগে ইলিশগুলা। জাল পাক খাইছে না, বাইরে জাল দেওয়ার মানে বুঝতেছেন। হ্যাঁ, এটা একদম সাদা ইলিশ, ফাঁস লাগেই নাই নাকি?
এক এক ফাঁস খাইছে। ইলিশটা কিন্তু মরে গেছে দর্শক, মরা ইলিশ এটা। কোনে মরে গেছে দর্শক। আমাদের জাল উঠানো শেষ, জাল যা ছিল কমপ্লিট উঠানো শেষ। মাছ আমাদের এতটুকু হয়েছে দেখাইতেছি, জিয়ন্ত জিয়ন্ত ইলিশ। কো জাহাজ? 5টা জাহাজ একবারে গেছে, আর আমি দেখান হলাম না। যাই হোক, ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।